হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আমি জয়িতা অ্যান্ড আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা শাড়ি টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের দুটো শাড়ি দিয়ে লেহেঙ্গা স্টাইল শাড়ি ড্র্যাপ করে দেখাবো। আশা করি যে ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে দেখো আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা হোয়াইট কালারের শাড়ি, আর পরে নিয়েছি পেটিকোট এবং ব্লাউজ। তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো দুটো কালারের শাড়ি নিতে পারো। এবং শাড়িটাকে তারপর পুরোটা খুলে নিচ্ছি। এটা একটা প্লেন শাড়ি, এবং এই প্লেন শাড়িটাকে আমি পুরোটা হাতের সাহায্যে এইভাবে পুরোটা কুচি করে নিয়ে কিন্তু আমি নিচের যে লেহেঙ্গা বা স্কার্টটা আছে সেটা তৈরি করব। আর এভাবে কুচি করে নিলে খুব ভালোভাবে তোমরা নিজেরাই স্কার্টটা তৈরি করতে পারবে, কারো হেল্পের প্রয়োজন হবে না। সেই কারণেই ফার্স্টেই পুরো শাড়িটাকে কুচি করে নেওয়া। আদারওয়াইজ তোমরা চাইলে একটা একটা করে স্প্লিট করেও কিন্তু কুচতে পারো, যদি তোমরা মনে হয় যে পারবে বা তোমাদের হেল্প করার কেউ আছে তাহলে। সো এখানে আমি দেখো পুরো শাড়িটাই কিন্তু কুচি করে নিচ্ছি। তো এখানে আমার কুচিগুলো করা কমপ্লিট হয়ে গেছে। কুচিগুলোর হাইট আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। কুচিগুলো সব কটাকে একবারে ধরে নিচ্ছি যাতে কোনো কুচিটা মিস না হয়ে যায় বা হাত থেকে মানে সরে গিয়ে যেন খুলে না যায়, সেই কারণে। তো সব কটা কুচি ভালোভাবে ধরে নেওয়ার পর সব কটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। তার ফলে যেগুলো হচ্ছে যে কুচির যে লেন্থটা যদি কোথাও এবড়ো খেবড়ো হয়ে থাকে সেখানটা কিন্তু নিজেই অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর একটা একটা করে স্লিট আমি ধরবো এবং পেটিকোটের মধ্যে টাকিং করতে থাকবো। পুরো পেটিকোটটা কিন্তু আমি এই কুচিগুলো দিয়ে ওয়ান রাউন্ড কভার করে নেব, আর তার সাথে সাথে কিন্তু স্কার্টটাও তৈরি হয়ে যাবে। আর কুচিগুলো যখনই টাকিং করবে অবশ্যই খেয়াল রাখবে যে তোমার হাইটের থেকে একটু লং আছে কিনা বা হাইটটা ম্যাচ করছে কিনা। খুব ছোট হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না লেহেঙ্গাটা, বা খুব মাটিতে যদি লেটায় তাহলে কিন্তু তোমারও প্রবলেম হবে সেটাকে ক্যারি করতে। সো অবশ্যই হাইটটাকে দেখে নেবে। তো এখানে দেখো নিচের স্কার্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এভাবে কুচি করে নিলে যেটা হয় সবকটা কুচির কিন্তু মাপ একদম সমান থাকে। তো সেটা একদম সেটার ফলে কিন্তু স্কার্টটা একদম পারফেক্ট হয়। তো এরপর দেখো আমি নিয়ে নিয়েছি আমার সেকেন্ড শাড়িটা। এটা একটা রেড কালারের শাড়ি, হোয়াইট অ্যান্ড রেড খুব ভালো যায় সেই কারণে, বা অন্যান্য কালার দিয়েও কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো শাড়ি নিতে পারো। তো এরপর দেখো পুরো শাড়িটাকে খুলে নেওয়ার পর আমি চলে গেছি আঁচলে, এবং আঁচলটাকে আমি নিয়ে নেব আমার বাঁ কাঁধে। এইবার সামনে থেকে কিছুটা অংশ আমি ছেড়ে দেব। সামনে থেকে কিছুটা অংশ ছেড়ে দেওয়ার পর তারপর আমি চলে যাব সোজা কুচিতে। আর বাঁদিক থেকে দেখো কিছুটা অংশ কিন্তু আমি ছেড়ে দিয়েছি, যেটার ফলে আঁচলটাকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আর বাকি যে পুরো কাপড়টা ছিল সেটা আমি ডান দিকে এক হাত মতো কাপড় রেখে দিয়ে মাঝখানে মিডিলের যে পুরো শাড়িটা সেটাকে আমি কুচি করে নিয়েছি। তো এখানে আমি এক হাত মতো কাপড় কিন্তু ছেড়ে দিলাম। এরপর যে কুচিটা রেডি হয়েছে সেটা আমি সবকটা ভালোভাবে অ্যাডজাস্ট করে একটুখানি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি, তার ফলে কুচিগুলো খুব ভালো অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর আমি সেটাকে পেছনে নিয়ে গিয়ে কিন্তু টাকিং করে দিলাম। এরপর দেখো আমি যে ডান দিকে কাপড়টা ছেড়ে দিলাম সেটা অটোমেটিক্যালি বাঁ দিকে চলে আসলো, এবং এই বাঁ দিকের কাপড়টাকে হাতের সাহায্যে কুচি করে সেটাকে এবার পেটিকোটের মধ্যে টাকিং করে নেব। তার ফলে যে পুরো কুচিটা কোমরের কাছে আসবে সেটা দেখতে ভীষণই ভালো দেখাবে। তো ওখানে আমার টাকিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আমি চলে যাচ্ছি সোজা আঁচলে। এবার আঁচলটাকে আমি ভালোভাবে সেট করে নেব। আঁচল কিভাবে সেট করতে হয় দেখে নাও। প্রথমে এভাবে কুচি করে নেবে। সবকটা কুচি হয়ে গেল। এবার সবকটা কুচিকে খুব ভালোভাবে মিলিয়ে নেবে। তারপর এইভাবে হালকা লেন্থ করে নেবে, উঁচু করে নেবে, আর এইভাবে কুচিগুলো সব কটাকে ধরে নেবে। তাহলেই দেখবে যে তোমার যে আঁচলটা রয়েছে সেটা তৈরি হয়ে গেছে। পুরো আঁচলটা একবারে রেডি হবে না, এরকম অল্প অল্প করে লেন্থ গিয়ে তারপরে কিন্তু
আঁচলটা রেডি হবে। তো এইভাবে দেখো আমার আঁচলটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা সেফটি পিন নেব এবং এটাকে সিকিওর করে নেব আঁচলটাকে। তো এখানে দেখো আমার আঁচলটা আমি সেফটি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি। আর এরপর নিয়ে নিয়েছি কোমর বন্ধনী, যেটা আমি এবার কোমরে লাগিয়ে নেব। তার ফলে যেটা হবে আঁচলটাকে খুব ভালোভাবে সিকিওর করবে। আর এছাড়া কোমরে যে হাইলাইট করবে কোমরটাকে খুব ভালোভাবে, যেহেতু লেহেঙ্গা স্টাইলের শাড়ি সেহেতু খুবই ভালো দেখাবে কোমরটাকে। আর চলো, তো এখানে দেখো আমার কোমর বন্ধনীও পরে চলে আসা হয়ে গেছে। তো এটা দেখো, আর এটা হচ্ছে আজকে শাড়ি টিউটোরিয়ালের ফাইনাল লুক। দুটো শাড়িতে কিভাবে লেহেঙ্গা স্টাইলে পরলাম। আশা করি যে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের শাড়ি টিউটোরিয়াল, হেয়ার স্টাইল, মেকআপ ভিডিওর আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং। বাই।